আচ্ছা, বিজেপি যেই তাদের ম্যানিফেস্টোটা প্রকাশ করেছে যে কী কী সে সরকারে পাওয়ারে আসলে কী কী করবে, তার উপর বেস করে কিছু কমেন্ট আছে। দেখো, এই যে পত্র, এই পত্র দিয়েছে, এটা বাংলা সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে এই পত্রের, এই ম্যানিফেস্টোটা। তারপরে একজন তাকে রিপ্লাই দিয়ে বলছে যে বাংলা এবং হিন্দুদের বাঁচাতে দয়া করে বিজেপিকে ভোট দিন। কেবল মানে ভোট দিলেই সেটা, দেখো, এখন কেবল ভোটাররাই বিজেপিকে ভোট দিয়ে মমতার দুর্নীতিগ্রস্ত ও কালো হাত থেকে বাংলাকে বাঁচাতে পারবেন। আপনি যদি আপনি অবাধ ধর্ষণ ও হত্যাকাণ্ড ভুলে না গিয়ে থাকেন, তবে দয়া করে টিএমসিকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিন। একমাত্র বিজেপি বাংলার, এটা হিন্দুদের বাঁচাতে পারবে। এটা দেখতে গেলে, যদি এখন সময় দেখতে গেলে ঠিকই একদিক থেকে বলতে পারো, কারণ যাই হোক। আবার এর রিপ্লেস অনেকে আবার কমেন্ট করে বলছে 2021-এর মতন আবার চপবাজি শুরু করেছে। আচ্ছা, 2021-এর মতন আবার চপবাজি শুরু করেছে। প্রতি মাসে মাস্টার স্ট্রোক চলবে 3 মে পর্যন্ত। প্রতি মাসে প্রতিদিনই মাস্টার স্ট্রোক, ঠিক আছে। আচ্ছা, বিভ্রান্ত না করাই ভালো। অনেকে ডবল কথা বলছে। অনেকে বলছে বিজেপির 50% করতে পারলেও বাংলার ছবিটা 5 বছরে পাল্টে যাবে। মানে বলছে বিজেপি যে ম্যানিফেস্টোটা দিয়েছে তার যদি 50%ও বিজেপি করে, তাহলে বাংলার যে ছবি, সেই ছবিটা 5 বছরে পরিবর্তন হয়ে যাবে। দেখো, নারীদের সুরক্ষার জন্য একটা ম্যানিফেস্টোতে একটা বলা হয়েছে যে একটা বাহিনী তৈরি করা হবে, দুর্গা বাহিনী তৈরি করা হবে নারীদের সুরক্ষার জন্য। এবারে দুর্গা বাহিনী যখন তৈরি করা হবে, ডেফিনেটলি মেয়েদের নিয়োগ করা হবে। মেয়েদের যদি নিয়োগ করা হয়, তাহলে কি এখানে জব ক্রিয়েশন হবে। কিন্তু একটা জব ক্রিয়েশনের একটা নতুন পথ কিন্তু চলে আসছে, জব ক্রিয়েশন, ঠিক আছে। একজন দেখো লিখেছে যে কিছু করার নেই, পরিবর্তন না হলে এবার আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করা ছাড়া আর উপায় নেই। হিন্দু জাগো, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটা লিখেছে। সবার আগে ভোটটা সঠিকভাবে করতে হবে, আর ধীরে ইঁদুরটাকে খাঁচায় পুরতে হবে। ধীরে ইঁদুরটাকে আর কি। মানে কমেন্ট যদি পড়ো, দেখো যে ম্যাক্সিমাম মানুষরা আর কি চায় আর কি, মানে যারা ইয়ং, বিশেষ করে যারা ফোন চালাতে পারে, কমেন্ট করতে পারে, তারা আর কি চায় আর কি। এবার যারা বাড়িতে থাকে আর কি, যারা ফোন ঘাঁটতে পারে না, সেই জেনারেশনটা কী চায় সেটা তো তারা বুঝতে পারবে, সেটা তো তারা বলতে পারবে কী ডিসিশন নেয় তারা। একজন দেখো বলেছে যে এবার বাংলার জনগণ যদি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে, তাহলে